যদি আপনার মনে হয় হিউম্যান বিহেভিয়ারকে বোঝাটা খুব সহজ একটি ব্যাপার, এছাড়া আপনার এটা জানার কোনো প্রয়োজন নেই, তাহলে এই অ্যাটিটিউডের সঙ্গে আপনি নিজের জীবনকে আরও কঠিন করে তুলছেন। কিন্তু যদি আপনি হিউম্যান নেচারটা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এটা আপনার অন্য মানুষের সঙ্গে কমিউনিকেশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, আর আপনার জীবনটা এখনকার থেকে অনেক সহজ হয়ে যাবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত লগুলো বলতে চলেছি, তার মধ্যে 48 লজ অফ পাওয়ার বইয়ের কিছু ল এর কথা আমি বলেছি। আর এই ল এর কথাগুলো আমি এই কারণে বলেছি, কারণ যাতে আপনি খুব সহজেই অন্য মানুষের বিহেভিয়ার এবং নেচার ভালোভাবে বুঝতে পারেন, যে আলাদা আলাদা পরিস্থিতিতেই মানুষ কী রকমের বিহেভ করে। আর যদি আপনার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আপনি অন্য মানুষদের খুব সহজেই ম্যানিপুলেট করে নেবেন, তাহলে বলি সেটা তো সম্ভব নয়, কারণ ম্যানিপুলেশনটা অত সহজ নয়। কিন্তু আপনি এই ভিডিওটা দেখার পরে এতটা কনসিয়াস হয়ে যাবেন যে মানুষের নেচারটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন, আর আপনি আগে থেকেই তাদের রিয়াকশানটা অনুমান করতে পারবেন। ল নাম্বার 1, লার্ন হাউ টু আস্ক ফর হেল্প। এই পয়েন্টে আমরা এটা বোঝার চেষ্টা করব, যদি আপনি কারোর কাছে থেকে কোনো সাহায্য চান, তাহলে আপনি কিভাবে সাহায্য চাইবেন যাতে সামনের মানুষটি খুব সহজেই আপনাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর এটাকে একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করুন। মনে করুন আপনি একটি চশমা ব্যবহার করেন, আর আপনি পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, আর হঠাৎ করে একটি বানর আপনার চশমাটা নিয়ে পালিয়ে গেছে আর একটি গাছের উপরে গিয়ে বসে পড়েছে। তাহলে এখন আপনি ওই বানরের কাছে থেকে আপনার চশমাটা ফেরত কিভাবে নেবেন? আর যদি আপনি একটু ভালোভাবে চিন্তা করেন, তাহলে আমার মনে হয় আপনি ওই বানরের দিকে কোনো একটি ফল অথবা খাবার কোনো জিনিস ছুঁড়ে দেবেন, যাতে ওই বানরটি খাবারের জিনিসটা ধরে নেয় আর আপনার চশমাটা ফেলে দেয়। আর এই সাইকোলজিটাকেই আপনি হিউম্যান সাইকোলজি হিসাবে ব্যবহার করতে পারেন। যদি আপনি কারোর কাছে থেকে কোনো সাহায্য পেতে চান, তাহলে কোন কন্ডিশনে সামনের মানুষটি 100% আপনাকে সাহায্য করবে? যখন আপনাকে সাহায্য করলে তার কোনো না কোনো লাভ হবে। আর আপনি কখনো কাউকে এই কথাটা বলতে পারেন না যে কোনো এক সময় আমি তোমার সাহায্য করেছিলাম আর এই কারণেই এবার তুমি আমাকে সাহায্য করো। এমনটা যদি আপনি বলেন, তাহলে সে হয়তো আপনাকে সাহায্য করে দেবে, কিন্তু পরবর্তীতে সেই মানুষটা আপনার থেকে দূরে চলে যাবে। আর এই কারণেই সব থেকে ভালো উপায় হলো, যদি আপনি অন্য কারোর কাছে থেকে সাহায্য নিতে চান, তাহলে আপনি তাকে এটা দেখানোর চেষ্টা করুন যে সে যদি আপনার কাজটা করে দেয়, তাহলে তারও কোনো না কোনো লাভ হবে। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড টাইম স্পেন্ড অফ রিলেশনশিপ। আপনাকে এটা বুঝতে হবে, যতটা সময় আপনি আপনার রিলেশনশিপকে দিয়েছেন, সেই সময়টা ওই রিলেশনের উপরে সেই রকম প্রভাব ফেলে। অর্থাৎ কত মাস ও কত বছর থেকে আপনি আপনার রিলেশনশিপের মধ্যে আছেন। আর এখানে আমি কেবলমাত্র রোম্যান্টিক রিলেশনশিপের কথা বলছি না। আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার গার্লফ্রেন্ড, সেই সমস্ত মানুষ যাদের সঙ্গে আপনার রিলেশন আছে, আপনাকে এই কথাটা জানতে হবে যে সময় একটি রিলেশনশিপে অনেক বেশি গুরুত্ব রাখে। আর একটি রিলেশনশিপের মধ্যে মানুষ এই সময়কেই সব থেকে বেশি ভ্যালু দেয়, কারণ এই সময় বলে একটি রিলেশনশিপ কতটা স্ট্রং, আপনাদের বন্ডিং কতটা ভালো। আপনি আপনার 1 মাসের কোনো বন্ধুর সঙ্গে গোয়া ট্রিপ প্ল্যান করতে পারেন না, অথবা 2 মাসের রিলেশনশিপে আপনি সামনের মানুষটিকে বিয়ের প্রস্তাব দিতে পারবেন না। কিন্তু আমাদের পরিবারের সঙ্গে ব্যাপারটা আলাদা হয়, কারণ পরিবারের সঙ্গে আপনি ছোট থেকেই আছেন। আপনার পরিবার ছোট থেকে আপনাকে বড় করেছে। আপনি এখন বড় হয়ে যাওয়ার পরে হয়তো ফ্যামিলির সঙ্গে আপনার মতের কিছু পার্থক্য তৈরি হয়েছে, কিন্তু আপনার প্রায়োরিটির মধ্যে ফ্যামিলি সবার আগে থাকা দরকার। অর্থাৎ আমি আপনাদের এটাই বলতে চাইছি, যত দীর্ঘ সময় ধরে কোনো একটি রিলেশনশিপ চলে আসছে, তত বেশি একে অপরের একটি স্ট্রং রিলেশন বিল্ড হয়। কিন্তু এমনটা নয় যে খুব দ্রুত একটি ভালো রিলেশনশিপ তৈরি হতে পারে না। খুব দ্রুত একটি ভালো রিলেশনশিপ তৈরি করা সম্ভব। কিন্তু আপনি এটা চিন্তা করে দেখুন, আপনি কি এমন একটি বন্ধুর উপরে বিশ্বাস করবেন যাকে আপনি 1 সপ্তাহ আগে থেকে চেনেন, নাকি আপনি সেই বন্ধুর উপরে বেশি বিশ্বাস করবেন যাকে আপনি কয়েক বছর থেকে চেনেন? নাম্বার 3, ইউজ অ্যাবসেন্স টু ইনক্রিজ রেসপেক্ট। এই কথাটা সত্যি, যে জিনিসটা আমাদের কাছে নেই সেটাই আমাদেরকে সব থেকে বেশি আকর্ষিত করে, আর যেটা আমাদের কাছে আগে থেকেই আছে আমরা সেটাকে তত বেশি গুরুত্ব দিই না। আর এটা হলো একটি হিউম্যান নেচার। আপনি চাইলে এই কথাটাকে ভুল প্রমাণ করতে পারেন, কিন্তু এই কথাটাকে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনি এটাকে আপনার বেনিফিটের জন্য ব্যবহার করতে পারেন। যেমন কোনো একটি জিনিস আপনার কাছে না থাকলে আপনি সেটাকে অতিরিক্ত ইম্পর্টেন্ট দেওয়া শুরু করবেন। একইভাবে যদি আপনি সব মানুষের জন্য সবসময় অ্যাভেলেবেল না থাকেন, তাহলে তারাও আপনাকে গুরুত্ব দেবে। যদি আপনি সবসময় সব মানুষের জন্য অ্যাভেলেবেল থাকেন, তাহলে তারা আপনাকে গুরুত্ব দেবে না। অর্থাৎ আপনার অ্যাভেলেবিলিটি তাদের জন্য একটি নর্মাল বিষয় হয়ে যাবে। তারা ভাববে যে আপনার তো কোনো কাজই নেই, আপনি তো ফালতু মানুষ। অন্যদিকে যদি আপনি সবসময় অ্যাভেলেবেল না থাকেন, তাহলে যখনই আপনি অ্যাভেলেবেল হবেন, তখন তারা আপনাকে এবং আপনার সময়কে গুরুত্ব দেবে, কারণ তাদের চোখে আপনি এমন একটি মানুষ হয়ে যাবেন যে ম্যাক্সিমাম টাইম বিজি থাকে। আর তাদের মনে হবে যে আপনি যেহেতু তাদের সময় দিচ্ছেন, তাই আপনার সময়টা নষ্ট করা উচিত নয়।
তাই আপনাকে কি করতে হবে, মানুষের জন্য অতিরিক্ত অ্যাভেলেবেল থাকাটা বন্ধ করতে হবে। নাম্বার 4, অলওয়েজ সে লেস দেন নেসেসারি। এর পিছনে সাইকোলজিটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই নিয়মটা বলে যতটা প্রয়োজন তার থেকেও কম কথা বলবেন। আর এই নিয়মটার কাজ হলো আপনাকে পাওয়ারফুল এবং ডমিনেন্স দেখানো। এছাড়া এটাকে ভুলভাবে ব্যবহার করলে আপনাকে উইক দেখাতে পারে। মনে করুন আপনি কোনো একটি কোম্পানিতে বড় কোনো পোস্টে জব করেন অথবা আপনি একটি লিডার, তাহলে আপনাকে ঠিক তেমনই অ্যাটিটিউড মেনটেন করতে হবে। আপনাকে ডমিনেন্স দেখাতে হবে। আপনাকে এটা দেখাতে হবে যে আপনি অনেক কম কথা বলেন, কিন্তু যখনই আপনি কথা বলবেন আপনার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আর এই কন্ডিশনে এই নিয়মটা পারফেক্টভাবে কাজ করে। অন্যদিকে আপনি এটা কল্পনা করুন যে আপনি আপনার বন্ধুদের সঙ্গে আছেন অথবা আপনি এমন কোনো একটা জায়গায় রয়েছেন যেখানে আপনার নিজেকে এক্সপ্রেস করাটা খুবই প্রয়োজন। আর যদি এইরকম জায়গাতে এই নিয়মটাকে ব্যবহার করেন তাহলে এই নিয়মটা সেখানে কাজ করবে না। কারণ এই কন্ডিশনগুলোতে যদি আপনি প্রয়োজনের থেকে কম কথা বলেন তাহলে এটা আপনাকে দুর্বল দেখাবে, এটা আপনাকে আন্ডার কনফিডেন্স পারসন হিসাবে দেখাবে। নাম্বার 5, অবজার্ভ এভরিওয়ান অ্যান্ড বিহেভ লাইক দেম। যদি আপনি মানুষের ব্যবহারের পার্থক্য করতে না পারেন, অর্থাৎ আপনার অবজারভেশনের স্কিল ভালো না হয়, আর সত্যি বলতে এই স্কিলটা আপনাকে অনেক বেশি সাহায্য করে অন্য মানুষগুলোকে জানতে। কারণ একটি মানুষ মুখে তো খুব সহজেই মিথ্যা কথা বলতে পারে, কিন্তু নিজের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মিথ্যে কথা বলাটা সহজ নয়। আর এই নিয়মটা আপনাকে সাহায্য করবে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে এবং তাদের মনের সত্যিটা জানতে। সবার আগে আপনাকে সামনের মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে অবজার্ভ করতে হবে। যেমন সে কিভাবে বসেছে, কিভাবে কথা বলছে, যখন সে কথা বলছে সে তার হাতকে কিভাবে ব্যবহার করছে। আর সেই বডি ল্যাঙ্গুয়েজটা আপনাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তার মতোই আপনাকে ব্যবহার করতে হবে। এর ফলে সামনের মানুষটি ভাববে আপনি একদম তার মতো, যার ফলে সামনের মানুষটি আপনার সঙ্গে কমফোর্টেবল হয়ে যাবে, আপনার উপরে বিশ্বাস করবে ও আপনাকে পছন্দ করবে। কারণ আপনার সেম বিহেভিয়ার তাকে এই সিগন্যালটা দেবে যে আপনি একদম তার মতো। নাম্বার 6, নেভার ট্রাস্ট ইওর আইজ অ্যান্ড ইয়ার্স। এই নিয়মটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার কি মনে হয় এই ভিডিওটা কেবলমাত্র আপনিই দেখছেন, নাকি এইসব বিষয়ে অন্য মানুষ জানে না? আর এখানেই আপনি ফেঁসে যান। আপনি 2-4টে ম্যানিপুলেশনের ভিডিও দেখার পরে আপনার মনে হয় আপনি অন্য মানুষের বিহেভিয়ারগুলো বুঝতে শিখে গেছেন, কিন্তু যে মানুষগুলো এইসব বিষয়ে আগে থেকেই জানে তারা কি তাদের বিহেভিয়ারকে ফেক তৈরি করতে পারবে না? এর সম্ভাবনাটা তো কম, কিন্তু জিরো একদমই নয়। আর তাই আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আপনি আপনার জীবনে অনেক ফেক মানুষ পেতে পারেন যারা আপনাকে নিজেকে ভালো দেখিয়ে ভালো কথা বলে আপনার চোখ ও কানকে ধোঁকা দিতে পারে। আর সময় আসার পরে সে তার আসল চেহারাটাও দেখাবে। তাই কখনোই কারোর ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ভরসা করাটা ভালো, বিশ্বাস করাটা প্রয়োজন, কিন্তু এতটাও বিশ্বাস করবেন না যে বিশ্বাসটা ভেঙে যাওয়ার পরে আপনি একদম বরবাদ হয়ে যাবেন। কারণ সবশেষে আপনার জীবনটা আপনার হাতেই থাকবে। আর এই সমস্ত নিয়মগুলো আপনাদের বলে আমি চেষ্টা করেছি আপনাদের হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে ভালোভাবে বোঝাতে। সবশেষে আরেকটি কথা আপনাদের বলতে চাই, যত বেশি আপনি আপনার জীবন নিয়ে প্র্যাকটিক্যাল থাকবেন ততটাই ইজি আপনার জীবন মনে হবে। কারণ যখন আপনি আপনার জীবন নিয়ে ক্লিয়ারিটি পাবেন তখন আপনার জীবনে সবকিছু সঠিক হতে শুরু করবে। কিন্তু এই ক্লিয়ারিটিটাই আপনার ব্রেন আসতে দেয় না। এর পিছনের কারণ হলো ল্যাক অফ পেশেন্স, ওভার থিঙ্কিং, সেলফ ডাউট। তাই আপনাকে আপনার জীবনে প্র্যাকটিক্যাল থাকতে হবে এবং সবসময় একটি পজিটিভ অ্যাটিটিউডের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এছাড়া আপনাকে নেগেটিভ আউটকামগুলোর সম্পর্কেও চিন্তা করে রাখতে হবে যে আমার সঙ্গে এই খারাপগুলো হতে পারে, তারপরেও আপনাকে এটা বিশ্বাস করে চলতে হবে যে আপনার সঙ্গে সবসময় পজিটিভই হবে। সবশেষে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।